প্রিয় দিনী ভাই ও বোন, 7টি জিনিস এতটাই খারাপ যে ঘরে থাকবে ওই পরিবারের মানুষগুলা গরিব হয়ে যাবে, ওই পরিবার ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রহমত আসে না, আল্লাহর রহমতের ফিরিস্তা আসে না ওই পরিবারে। রহমত না থাকলে ওই ঘরটাকে শয়তানের ঘর বলা হয়, আর ওই ঘরের মানুষগুলা ধ্বংস হয়ে যাবে। আমি আবারও বলছি, 7টি জিনিস এতটাই খারাপ, এই জিনিসগুলা যে ঘরের মধ্যে থাকবে ওই পরিবার ধ্বংস হয়ে যাবে। ধনী থাকলেও ফকির হয়ে যাবে, বিপদ থাকবে, কঠিন সমস্যায় পড়বে, অ্যাক্সিডেন্ট হবে, অসুস্থতা লেগেই থাকবে। সাবধান হয়ে যান। এই 7টি জিনিস, এই ভয়ঙ্কর 7টি জিনিস যদি আপনার ঘরের মধ্যে থাকে, এগুলাকে ত্যাগ করুন, অভ্যাসগুলা ত্যাগ করুন, এগুলা থেকে নিজেদেরকে বিরত রাখুন, নচেত বড় ধরনের ক্ষতির মধ্যে আপনাকে পড়তে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনাটি নারী পুরুষ যুবক যুবতী সকলের জন্য অত্যন্ত জরুরি। 7টি জিনিস, যে 7টি জিনিস এতটাই খারাপ, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। তার আগে আপনাদেরকে বলে দেই, যে কোনো সমস্যার মধ্যে আমরা পড়ব, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন প্রত্যেকটা সমস্যার জন্য কোরআন আছে সমাধান। প্রত্যেকটা সমস্যার জন্য সমাধান আছে আল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয় তুলে ধরেছি। এমন কোনো বিষয় নাই যে বিষয়টি কোরআনের মধ্যে নাই। যে কোনো সমস্যা, যে কোনো বিপদ, যে কোনো ঝামেলার মধ্যে পড়ে যাবেন, কোরআনের কাছে আসুন, কোরআন সঠিক পথ দেখায়া দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। একটি কোরআনের আয়াত আপনাদেরকে শোনায়া কোরআনের আয়াতটা তর্জমা করে মূল আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পরিবারের লোকেরা, যে সমাজের লোকেরা, যে পরিবারের লোকেরা আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনবে, আল্লাহকে ভয় করে করে চলবে, আল্লাহকে ভয় করে এই 7টি জিনিস, খারাপ জিনিসগুলা ত্যাগ করবে, আল্লাহকে ভয় করে এই 7টি খারাপ জিনিস ত্যাগ করবে পরিবার থেকে, পরিবারের সবাই ত্যাগ করবে। আল্লাহ বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলা খুলে দেই। আল্লাহু আকবার। আর আপনি যদি এই 7টি খারাপ, এতটাই খারাপ জিনিস যে ঘরে থাকবে, মানুষগুলা দিন দিন গরিব হবে, ধ্বংস হয়ে যাবে, এগুলো যদি ত্যাগ না করেন, আপনার জন্য মহা বিপদ অপেক্ষা করছে। প্রিয় দিনী ভাই ও বোন, 7টি জিনিস, খারাপ জিনিস থেকে 1 নাম্বার হলো যারা খাবার অপচয় করে। খাবার, আল্লাহ কোরআনের নির্দেশনাটা আগে শুনুন। আল্লাহ পাক বলেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে বান্দা, তোমরা যা পারো খাও, পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু খবরদার খবরদার তোমরা অপচয় করো না, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। প্রিয় দিনী ভাই ও বোন, অপচয় করা যাবে না খাবার, অপচয় করা যাবে না জামা কাপড়, অপচয় করা যাবে না টাকা পয়সা,
আল্লাহর রিজিককে সম্মান করতে হবে, আল্লাহর দেওয়া নিয়ামতকে সম্মান করতে হবে। যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করেন, নিয়ামতকে সম্মান করেন, আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি তোমরা শুকুর গুজার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত বহু গুণে বাড়ায়া দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, খাবার অপচয় করেন না একজন সাহাবী। যেই সাহাবী খাবার অপচয় না করার কারণেই আল্লাহ তাআলা সব সাহাবীদের থেকে ধনী বানিয়েছেন। ওই সাহাবীর নাম হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই ঘটনাটি বলে তারপর আমরা ধারাবাহিক এই যে খারাপ জিনিসগুলা, 7টি জিনিস এতটাই খারাপ যে ঘরে থাকবে মানুষগুলা দিন দিন গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, সে আলোচনা করব। ঘটনাটি আগে শুনুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, দয়ার নবীজি, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আমাকে যথেষ্ট পরিমাণ ধন দৌলত দিয়েছেন, রিজিক দিয়েছেন, এত পরিমাণে ধন দৌলত দিয়েছেন, আমল বেশি বেশি করতে পারি না, মনোনিবেশ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন আমার সম্পদ যেন কমায়া দেয়, আর আমি যেন বেশি বেশি আমল করতে পারি। আল্লাহর পেয়ারা নবী বলেন, ওসমান তুমি একটি কাজ করো, আজ থেকে যখন তুমি খাবার খাবে, বাহনের পিঠের মধ্যে বসে তুমি খাবার খাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বাহনের পিঠে খাবার খান। কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলেছি আল্লাহর কাছে দোয়া করার জন্য, আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়, কিন্তু মায়ার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণে ধন দৌলত দিয়েছেন, আগে যতটা না ধন দৌলতে বরকত হয়েছে, আপনার কাছ থেকে যাওয়ার পরে আমার ধন দৌলত সম্পদ আল্লাহ পাক বহু গুণে বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য নবীজি প্রশ্ন করলেন, উসমান, আমি যে বলেছি তুমি বাহনের পিঠে খাবার খেতে, তুমি কি খাবার খাও না? বলতেছে, রাসূলুল্লাহ খেয়েছি, এক বেলাও মিস করি নাই, সব সময় খেয়েছি। নবীজি বলছেন, তুমি যখন বাহনের পিঠে যখন তুমি খাবার খেয়েছো, যখন তোমার প্লেট থেকে খাবার পড়ে গেছে, ওই খাবারগুলা তুমি কি করেছো? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাহনের পিঠ থেকে আমি নেমে গিয়েছি, আমি বালি থেকে, মাটি থেকে ওই যে পড়ে যাওয়া খাবার এটাকে তুলে হাতের মধ্যে তুলে নিয়েছি, ময়লাগুলা ফেলে দিয়ে আমি খাবারগুলা খেয়ে নিয়েছি। আমি আল্লাহর রিজিকের প্রতি সম্মান করি। আল্লাহ নবী বললেন, ওসমান, তুমি এই আমল যতদিন পর্যন্ত জারি রাখবে, তোমার সম্পদ কমবে না, কমবে না, তোমার সম্পদ আল্লাহ পাক বহু গুণে বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 7টি জিনিস এতটাই খারাপ যে ঘরে থাকবে মানুষগুলা গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে। 1 নাম্বার কারণ হলো খাবার অপচয় করা যাবে না। 2 নাম্বার হচ্ছে রাতের বেলা যখন আপনি ঘুমানোর আগে ঘরের দরজা জানলাগুলা যখন বন্ধ করেন, আল্লাহর নামে যারা বন্ধ করেন না তাদের জন্য বিপদ আছে। আপনার ঘরে জিন ঢুকবে, জিন ঢুকে আপনার ক্ষতি করতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, সন্ত্রাসী হতে পারে। কিন্তু আপনি যখন ঘরের দরজা জানালাগুলা যখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পরে যখন বন্ধ করে দিবেন, তখন আপনার ঘরটা নিরাপদ হয়ে যাবে, চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরটাকে হেফাজত করবেন। প্রিয় দিনী ভাই ও বোন,
রাতের বেলা ঘুমানোর সময় 21 বার বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে ঘুমাবেন, 3টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক, আপনার ধন দৌলত রিজিক যা কিছু আছে, ঘর বাড়ি জানমাল, আল্লাহ তাআলা সবগুলা ফেরেশতার মাধ্যমে নিরাপত্তা দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো স্বপ্নে আল্লাহর রসুলকে আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, যেই খারাপ 7টি জিনিস ঘরের মধ্যে থাকলে মানুষগুলা ফকির হয়ে যায়, পরিবারটা ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার সেই খারাপ জিনিসটি হলো যে ঘরের মানুষ নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একজনও পড়ে না, স্বামীও পড়ে না, স্ত্রীও পড়ে না, মাও পড়ে না, বাবাও পড়ে না, সন্তানেরাও পড়ে না। ওই পরিবারে আল্লাহর রহমত নাজিল হবে না, গজব আসবে, শেষ হয়ে যাবেন আপনারা সালাত যদি আপনারা না পড়েন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন, নির্দিষ্ট সময়ে তোমরা সালাত পড়ো। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, নামাজ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়, নামাজ পড়লে হায়াতে বরকত হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে রিজিকে বরকত হয়, নামাজ পড়লে আল্লাহ সব হাজত পূরণ করেন। প্রিয় দিনী ভাই বোন, 7টি জিনিস এতটাই খারাপ যে ঘরে থাকবে মানুষগুলা ফকির হয়ে যাবে। 4 নাম্বার যেই খারাপ জিনিসটি সেটি হলো আপনি যদি দাঁড়িয়ে যদি প্রস্রাব করেন, নারী হোক পুরুষ হোক যদি দাঁড়িয়ে প্রস্রাব করে, যুবক যুবতী যদি দাঁড়িয়ে প্রস্রাব করে, যুবকরা বিশেষ করে দাঁড়িয়ে যদি প্রস্রাব করে, পুরুষরা যদি দাঁড়িয়ে প্রস্রাব করে, অথবা অজু গোসলের জায়গায় যদি প্রস্রাব করেন, তাহলে এটা আপনার জন্য ক্ষতি হবে। কারণ একজন মানুষ এমনও হতে পারে সে এখানে অজু করবে, কিন্তু আপনি অবজ্ঞা, আপনি একদম নিচু মন মানসিকতা নিয়ে গোসলের জায়গায়, অজুর জায়গায় আপনি প্রস্রাব করলেন, প্রস্রাবের পানিতে নাপাক হয়ে আছে। আরেক ব্যক্তি যদি অজু গোসল করে সে অপবিত্র থাকবে, কারণ প্রস্রাবের ফোঁটার কারণে। এজন্য আপনাদেরকে বলতে চাই, আপনারা বিশেষ করে দাঁড়িয়ে প্রস্রাব করবেন না, অজু গোসলের জায়গায় প্রস্রাব করবেন না, তাহলে পরিবার ধ্বংস হয়ে যাবে, পরিবার ফকির হয়ে যাবেন, আল্লাহর রহমত আপনার উপর থাকবে না। প্রিয় দিনী ভাই ও বোন, 5 নাম্বার যেই খারাপ অভ্যাস যদি পরিবারের লোকদের থাকে, পরিবার ধ্বংস হয়ে যাবে। যে পরিবারের মানুষগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, পানি খায়, পানি যারা দাঁড়িয়ে পান করে, ওই পরিবারের মানুষগুলা ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে। পানি পান করার 6টি সুন্নাহ আছে, রাসূল বলেছেন। পানি পান করার 1 নাম্বার সুন্নাহ, নবীজির নিয়ম হলো নবীজি পানি বসে পান করতেন, আমরাও বসে পান করব। 2 নাম্বার নিয়ম হলো ডান হাতে পানি পান করতেন, আমরাও ডান হাতে পানি পান করব। 3 নাম্বার হলো পানির দিকে তাকাতেন, পানিটা পরিশুদ্ধ কিনা ভালো কিনা, আমরাও পানির দিকে তাকাবো, পানিটা পরিশুদ্ধ কিনা ভালো কিনা। 4 নম্বরে নবীজি পানি পান করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন, আমরাও পানি পান করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। 5 নম্বরে নবীজি 3 ঢুকে পানি পান করতেন, আমরাও 3 ঢুকে পানি পান করব। 6 নম্বর নবীজি পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়তেন, আমরাও আলহামদুলিল্লাহ পড়ব। এজন্য বসে পানি পান করবেন, নবীর তরিকায় যদি পানি পান করেন কপাল খুলে যাবে। আর যদি কথা না শুনেন, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেন, তাহলে শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, আপনিও পানি পান করলেন, আপনার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য রইল না। এজন্য পানি যদি দাঁড়িয়ে পানি পান করেন, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে না, আপনার পরিবারের উপর নাজিল হবে না। আর যে ঘরে আল্লাহর রহমত না থাকে, ওই ঘরটা আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, ওই ঘরের মধ্যে বিপদ মুসিবত লেগেই থাকবে। প্রিয় দিনী ভাই ও বোন, যে পরিবারের মধ্যে 7টি খারাপ অভ্যাস থাকবে, পরিবারটি ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে 6 নাম্বার যেটি কারণ, সেটি হলো আত্মীয়দের সাথে খারাপ আচরণ না করা।
আপনার বোন এসেছে, ফুপি এসেছে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন না করা, তাদের সাথে খারাপ আচরণ না করা। আল্লাহর নবী বলছেন ইমানদার যারা, ইমানদার চিনার আলামতগুলোর মধ্যে কয়েকটি আলামতের মধ্যে একটি আলামত হলো ইমানদারেরা আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখে, কখনোই সম্পর্ক ছিন্ন করে না। আপনার বোন এসেছে, আত্মীয় স্বজন এসেছে, কেউ যেন খালি মুখে যেন না যায়। আপনি তাদেরকে মেহমানদারি করুন, সম্মান করুন। আপনার রিজিকে আল্লাহ তাআলা, আপনার রিজিকে হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 7টি জিনিস এতটাই খারাপ যে গড়ে থাকলে মানুষগুলা দিন দিন গরিব হয়ে যাবে। 7 নাম্বার কারণ সেটি হলো যে পরিবারের সন্তানগুলা মা বাবাকে যারা কষ্ট দেয়, মা বাবাকে কষ্ট দিলে আপনি কখনো সফল হতে পারবেন না। আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে না, আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেন। এটা নবীজির হাদিসের মধ্যে নবীজি বলছেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষ, তোমাদেরকে 2টি নির্দেশ দিলাম আমি রব। 1 নাম্বার নির্দেশ হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর বন্দেগী করো। 2 নাম্বার উপদেশ হলো তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহর আরশ কেঁপে ওঠে। প্রিয় দিনী ভাই ও বোন, এই 7টি জিনিস এতটাই খারাপ, এই 7টি অভ্যাস যে পরিবারের মধ্যে থাকবে ওই পরিবার গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এই 7টি খারাপ অভ্যাস থেকে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন।